2022 সালে আজকের দিনে অনুষ্ঠিত হওয়া জলপাইগুড়ি পৌরসভা নির্বাচনে ছাপ্পা ভোটের কালো দিন উল্লেখ করে কালা দিবস পালন করল জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকের দিনটিকে কালা দিবস হিসেবে চিহ্নিত করে বর্তমান তৃণমূল পরিচালিত পৌরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ধিক্কার জানিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর কার্যালয়ের সামনে পৌঁছে ধিক্কার জানানোর পাশাপাশি প্রতিবাদে সরব হয়ে ওঠে। এ প্রসঙ্গে পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অমলান মুন্সি বলেন, আজ 27 ফেব্রুয়ারি 2022 সালে আজকের দিনে অনুষ্ঠিত হয়েছিল এই পৌর বোর্ড গঠনের জন্য নির্বাচন। আর সেই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল বর্তমান পৌরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। অপরদিকে 2022 সালের পৌর নির্বাচনে সবথেকে বেশি ছাপ্পা ভোট এবং অশান্তির শিকার হয়ে পরাজিত হওয়া 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী জয়ন্তী পাল একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিগত 22 সালে আজকের এই দিনটিকে কোনোদিন ভুলবে না জলপাইগুড়ির পৌর নাগরিকেরা, কারণ আজকের দিনেই প্রথম ছাপ্পা ভোট এবং সন্ত্রাসের ইতিহাস লেখা হয়েছিল এই শহরে, পরবর্তীতে যেটি আদালত পর্যন্ত পৌঁছায়। আজকের দিনে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে জলপাইগুড়ি পৌর নির্বাচন হয়েছিল। নির্বাচন মানে গণতন্ত্রের উৎসব, যেই উৎসবে সামিল হয়ে ভোটাররা ভোটদান করেন আনন্দের সঙ্গে। সেই দিনের কথা আশা করি কেউই ভুলে যাননি, বিশেষ করে সাংবাদিক বন্ধুরাও ভুলে যাননি, কারণ সাংবাদিক বন্ধুরাও সেদিন শাসক দলের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। সেই দিনটিকে স্মরণ করে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর এই 27 ফেব্রুয়ারি দিনটিকে কালো দিবস হিসেবে বা কালা দিবস হিসেবে পালন করি। যে সেদিন যেভাবে গণতন্ত্রকে ভুল ইঞ্চিত করে রক্তাক্ত করে পৌরসভা দখল করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে, সেই ইতিহাস যেন জলপাইগুড়ির মানুষ ভুলতে না পারে, সেই ইতিহাস যেন জলপাইগুড়ির মানুষ ভুলে না যায়, তার জন্য জলপাইগুড়ির মানুষকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতি বছর এই দিনটিতে স্মরণ করিয়ে দেওয়ার যে ব্যবস্থা করি, সেই আন্দোলনেই আজকে আমরা পৌরসভার গেটে এসছি। এই পৌর কর্তৃপক্ষকেও একবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আপনারা যারা আজকে পৌরসভার গদিতে বসে আছেন তারা মানুষের আশীর্বাদে নয়, মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে নয়, আপনারা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে, ডিডির গুন্ডাদেরকে কাজে লাগিয়ে বকলমে আপনারা ব্যাকডোর দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে রক্তাক্ত করে ছাপ্পা ভোট দিয়ে একটা ছাপ্পা সরকার চালাচ্ছেন, সে কথাটা আপনাদের স্মরণ করানো দরকার। সেই আমার ওয়ার্ডে যে ফার্মেসি বুথ, যেটা হসপিটাল পাড়ার ওই দিকটায়, ওইখানে 3 ঘন্টা বুথের দরজা আটকে ওইখানে ছাপ্পা ভোট পড়ে এবং যারা ছিল ভোট দিতে গিয়েছিল তাদেরকে রিভলভার শো করা হয় এবং এত বাজেভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, মানুষজন ভোট দিতে পারেনি, তাদের যে অধিকার তারা রাখতে পারেনি। এখানে আমার জলপাইগুড়ির বেশিরভাগ ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে এবং কোনো কোনো ওয়ার্ডে ইভিএম মেশিনটা অবধি ভেঙে দেওয়া হয় এবং জোর জুলুম করে আমাদের প্রার্থীদেরকে ওইখান থেকে বের করে দিয়ে তারা বুথ জ্যাম করে ভোট করেছে। আজকে আমরা ওই 3 বছর হলো আজকে যে প্রশাসন বা পৌর বোর্ড, এটা তো পুরোপুরি মানে এটা অনৈতিকভাবে ওনারা চলছেন, এটা আমরা